হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো নাগফুলের কাব্য, তসনস, পিনিক, মালিক, মাসুদ রানা, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই সকল মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের বক্স অফিসে 10টি মুভি ঈদে রিলিজ হবে। এটি অলরেডি তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু শেষ দিকে কয়টি মুভি পোস্টপন করে এটি সবচেয়ে বড় বিষয়। কিন্তু বর্তমানে 8টি মুভির অ্যাডভান্স টিকিট অলরেডি সেল হওয়া শুরু হয়েছে। 2টি মুভির অ্যাডভান্স টিকিট এখনও সেল দেওয়া শুরু হয়নি, যেখানে আমাদের মনে হচ্ছে সেই 2টি মুভি বক্স অফিসে রিলিজ নাও হতে পারে। কথা বলবো 8টি মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো নাগফুলের কাব্য নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন আদর রাজা স্যার এবং পূজা চেরি ম্যাম। এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। আপনারা জানেন বাংলাদেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ছাড়াও কয়েকটি সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেগুলো বর্তমানে মানসম্মত। তারা তাদের অ্যাডভান্স টিকিট আগেই সেল দেয়। অনেকে তো ওয়েবসাইটেও টিকিট সেল দেয়। আমরা আশা করছি নাগফুলের কাব্য বক্স অফিসে দুর্দান্ত ওপেনিং নিবে, ভালো কালেকশন করবে। এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 2 লক্ষ টাকা। কিন্তু আমরা জানিয়ে দিই, অনেক সময় এমনও হয়েছে অ্যাডভান্স টিকিট সেল দেওয়ার পরও মুভি লাস্ট মোমেন্টে আপনারা জানেন পোস্টপোন হয়েছে। যাই হোক, এই যে 2 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল তো দিয়েছে, আগামী দিনগুলিতে কত টাকা আয় করে বা কেমন হয় এটি দেখার বিষয়। এখন কথা বলবো তসনস নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার। আপনারা সবাই জানেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি আমরা ভেবেছিলাম ঈদে আসবে না, কারণ ঈদে এত মুভির ভিড়ে এই মুভিটি আসা বা বক্স অফিসে কয়েকটি সিনেমা হল পায় এটি সবচেয়ে বড় বিষয় ছিল। কিন্তু এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে এবং এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 2 লক্ষ টাকা। আমরা আশা করছি যদি বক্স অফিসে ঠিকঠাকভাবে রিলিজ পায়, হতে পারে এটি অ্যাডভান্স টিকিট আরও ভালো সেল দিবে এবং বক্স অফিসে এটি আরও ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তসনস মুভিটি কি আপনারা দেখবেন বা এটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো পিনিক নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিডল আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম। এটি কিন্তু অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। আপনারা সবাই জানেন ঈদে আদর রাজা স্যারের 2টি মুভি রিলিজ হচ্ছে। একটি হচ্ছে নাগফুলের কাব্য আর একটি হলো পিনিক। পিনিক মুভিটি নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে, কারণ শুধুমাত্র আদর রাজা স্যার নয়, এতে বুবলি ম্যামও রয়েছে এবং বাংলাদেশের বক্স অফিসে তার একটি ভালো মার্কেট রয়েছে। বুবলি ম্যাম এর আগেও নিজের সোলো রিলিজ করেছে এবং সেগুলো ভালো কালেকশন দিয়েছে। পিনিক এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 4 লক্ষ টাকা। আমরা আশা করেছিলাম এটি ভালো অ্যাডভান্স টিকিট সেল দিবে। আগামী দিনগুলিতে দেখা যাবে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইজিলি এটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। আমরা নিজেরাও আশাবাদী যেটি সাকসেসফুল কালেকশন করে নেবে। এন্ড কথা বলবো মালিক নিয়ে। বাজেট হলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার। আপনারা সবাই জানেন আরফিন শুভ স্যারের মালিক আপকামিং একটি মেগা প্রজেক্ট। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই মালিক লং টাইম একটি বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে, অবশ্যই বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। এটি অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে এবং খুবই দুর্দান্ত অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 10 লক্ষ টাকা। আমরা আশা করছি এটি 30 থেকে 35 লক্ষ টাকা প্লাস অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মালিক নিয়ে আপনারা কতটুকু আশাবাদী, এটি কি পারবে বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে। যেহেতু আরফিন শুভ স্যার একটি ভালো ফ্যান বেস রয়েছে, তাই আমরা আশা করতেই পারি এটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে। বাজেট হলো 3,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম। এটি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। জাস্ট মাল্টিমিডিয়া এটিকে ডিস্ট্রিবিউট করছে। সবচেয়ে বড় বিষয়, মাসুদ রানা মেগা প্রজেক্টগুলির একটি 3.5 কোটি টাকা বাজেট এটিকে বানানো হয়েছে। অনেকে বাজেট নিয়ে সংশয় থাকতে পারেন, কারণ প্রথমে যখন এই মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তখন বলা হয়েছিল যে একটি লার্জ বাজেট মুভি, মানে অনেক বিগ বাজেটে বানানো হয়েছে। বর্তমানে বাজেট কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে এবং 3.5 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে, যেটি প্রোডাকশন হাউস বলেছে। এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 8 লক্ষ টাকা। আমরা আশা করছি এটি 40 থেকে 50 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিবে। অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেই পারেন অ্যাডভান্স টিকিট কীভাবে সেল দেওয়া হচ্ছে
বা মুভিগুলি কীভাবে অ্যাডভান্স টিকিটগুলি সেল দিচ্ছে। প্রথমত অ্যাডভান্স টিকিট ওয়েবসাইট এবং বিভিন্ন থিয়েটারেই আপনারা জানেন অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে। এর মাধ্যমে আপনারা জানেন অ্যাডভান্স টিকিট সেল হচ্ছে ঈদের 5 দিন পর্যন্ত, মানে ঈদের দিন থেকে আগামী 4 দিন পর্যন্ত আপনারা জানেন মোট 5 দিনের অ্যাডভান্স টিকিট সেল হচ্ছে। এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল নাজিফা তুষি ম্যাম। আপনারা সবাই জানেন নাজিফা তুষি ম্যামের রোহিত আপকামিং একটি মেগা প্রজেক্ট। যখন এই মুভির অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেলার টিজার আসলো, ভিজুয়ালস দেখে অলরেডি বক্স অফিসে এটি একটি রেকর্ড আয় করার সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশের বক্স অফিসের দর্শক এই মুভিকে সাপোর্ট করছে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে এটি রেকর্ড আয় করতে পারে। অনেকে হাওয়ার সাথে এই মুভির তুলনা করছে। এই যে এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 12 লক্ষ টাকা। এই যে লাইফ টাইমে 1 কোটির বেশি অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। এই যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দুর্দান্ত কালেকশন করতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। পজিটিভ রিভিউ এটি বাংলাদেশ থেকে পায়। অবশ্যই এই মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 20 কোটি প্লাস বিজনেস করতে পারে। রোহিত নিয়ে আপনারা কেমন আশাবাদী? এই যে বক্স অফিসে কত টাকা আয় করতে পারে? কারণ আমরা আশা করছি এই যে বাংলাদেশের বক্স অফিসে 15 থেকে 20 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে, যে বাজেট হলো 1,70,00,000 টাকা। লিডার হলো খাইরুল বাশার স্যার। আপনারা জানেন বনলতা সেন নিয়ে অনেক এক্সাইটেড বাংলাদেশের দর্শকের রয়েছে, কারণ আমরা আশা করছি যে বাংলাদেশ থেকে কমপক্ষে 20 কোটি প্লাস বিজনেস করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দুর্দান্ত কালেকশন মুভি করবে, যে অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। অনেককেই জানিয়ে রাখি, ওয়েবসাইটগুলিতে অনেক জায়গায় দেখা গিয়েছে এটির বাজেট মাত্র 70 লক্ষ টাকা, কিন্তু আনুমানিক এই মুভির বাজেট 2 কোটি প্লাস হতে পারে। কিন্তু বর্তমানে আমরা যতটুকু আপনারা জানেন ডাটা কালেক্ট করেছি তার মাধ্যমে এটি দেখা গেছে বনলতা সেনের বাজেট হলো 1,70,00,000 টাকা হতে পারে। যাই হোক, এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 20 লক্ষ টাকা। প্রথম 5 দিনের অ্যাডভান্স টিকিটে সেল দিচ্ছে। আপনারা জানিয়ে দেয় ঈদে এখন পর্যন্ত যেই মুভিগুলি রিলিজ হবে 10টি মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে। এর মধ্যে 3টি মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। একটি হলো রোহিত, একটি বনলতা সেন এবং একটি হলো রকস্টার। আমরা আশা করছি এই 3টি মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। সকল অ্যাডভান্স টিকিটকে পিছনে ফেলে রকস্টার অলরেডি রেকর্ড উড়ন্ত অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। সবচেয়ে বড় বিষয়, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনে যে দুর্দান্ত অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। আমরা আশা করছি রকস্টার লং টাইমে বক্স অফিসে রেকর্ড আয় করবে। আমরা আগেই প্রেডিক্ট করেছিলাম এটি প্রথম দিন 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। লাইফ টাইমে এটির কালেকশন 50 থেকে 70 কোটি টাকা প্লাস হতে পারে। যাই হোক, রকস্টার এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 25 লক্ষ টাকা, যেটি দুর্দান্ত। কিন্তু লাইফ টাইমে অ্যাডভান্স টিকিট নয়, স্পট বুকিং সবচেয়ে বড়। কারণ আমরা জানিয়ে দিই অনেক সিঙ্গেল স্ক্রিন রয়েছে যারা কখনোই অ্যাডভান্স টিকিট সেল দেয় না। রকস্টার অ্যাডভান্স টিকিট থেকে নয়, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন থেকে স্পট বুকিংয়ের মাধ্যমেই রেকর্ড আয় করতে পারে। আমরা আশা করছি রকস্টার প্রথম দিনে 4 থেকে 5 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে লাইফ টাইমে এই মুভিটি খুবই দুর্দান্ত কালেকশন করতে পারে। আরেকটি খুশির খবর, রকস্টার বাংলাদেশে রিলিজ হওয়ার 1 সপ্তাহ পরেই গ্লোবাল মার্কেটে রিলিজ হবে। তার মানে মুভিটি খুবই দ্রুত কালেকশন তুলতে পারে। নাগফুলের কাব্য, তসনস, পিনিক, মালিক, মাসুদ রানা, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই সকল মুভির অ্যাডভান্স টিকিট জানিয়ে দিলাম। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কোন মুভিটি ঈদের দিন দেখবেন, বা সবার প্রথমে এই ঈদে কোন মুভিটি সিনেমা হলে যেয়ে দেখতে পারবেন। ধন্যবাদ।